আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন সময় মোবাইল কন্ট্রোল ড্রোন নিয়ে কাজ করতে চাচ্ছেন, বাট এর রিসিভার বা এর ফ্ল্যাট কন্ট্রোলার কোথায় পাওয়া যায় এটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন থাকে। তো আমরা আস্তে আস্তে করে আপনাদের জন্য এটি নিয়ে অনেক ডিটেলস ভিডিও নিয়ে আসবো সামনে। তো আজকের এই ভিডিওতে আমি খুব স্পেশাল একটা ড্রোনের ফ্রেম ব্যবহার করব এই ড্রোনটি বানানোর জন্য। এটি আপনারা হয়তো আমাদের আগের কোনো ভিডিওতে এই ধরনের এত সুন্দর ফ্রেম আপনারা কখনো দেখেন নাই। তো চলুন শুরু করা যাক। ড্রোনটি বানানোর জন্য আমি এখানে এমআই বা রেডমি এর একটা ড্রোনের ফ্রেম ব্যবহার করছি এবং এই ফ্রেমের সাথে এই মোটরগুলো ঠিক এইভাবে সেট আপ করা ছিল। এটা খুবই প্রফেশনাল একটা ড্রোনের ফ্রেম, যেটা হয়তো আপনারা যদি কেউ এমআই মিনি ড্রোন লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনারা এটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো এটাও একটা মোবাইল কন্ট্রোল ড্রোনেরই ফ্রেম, বাট আমরা এর রিসিভার বা এর কিছুই পাইনি, তো আমরা আমাদের মতো করে এটিকে কাস্টমাইজ করে নেব। এটির দেখতে পাচ্ছেন 8 মিলিমিটারের মোটর রয়েছে। এটির ওয়েট অ্যারাউন্ড 39 গ্রাম, একটু বেশি ওয়েট তুলনামূলক। তো আমরা এখানে মোবাইল কন্ট্রোল ড্রোন বানানোর জন্য এখানে F3 ইভো ব্রাস্ট ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করতেছি। তো আপনারা হয়তো আমাদের আগে কোনো ভিডিওতে এরকমের দেখেছেন। এবং আমরা এখানে ESP826601 ওয়াইফাই মডিউলটি ব্যবহার করতেছি, যেটা আমাদের মোবাইলের সাথে কানেক্ট হবে। এবং আমি এটিকে ফার্মওয়্যার জন্য এখানে একটা CS34 মডিউল ব্যবহার করছি, যেটা আমাদের ESP8266কে ফার্মওয়্যার দেওয়া যাবে। তো এটা নিয়ে ডিটেলস ভিডিও আমাদের আগে অনেকগুলো ভিডিওতে আমরা দেখিয়েছি। তো আমি এখানে আরডুইনো আইডি সফটওয়্যার ব্যবহার করব এই ESP8266কে ফার্মওয়্যার দেওয়ার জন্য। এটা বিভিন্ন ভার্সন রয়েছে, সো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে এর ডিটেলস ফার্মওয়্যার লিঙ্ক দিয়ে দেব। তো আমাদের এটি ফার্মওয়্যার আপলোড দেওয়ার পরে আমি এখন আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে এই রিসিভারটিকে আমরা কানেক্ট করে নেব। তো আমি এখানে কিছু ওয়্যার ব্যবহার করছি, যেটা খুবই সফট, এবং আমি আপনাদের সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করে এটি ব্যবহার করতে চান তাহলে আপনারা খুব সহজেই আশা করি বুঝতে পারবেন। তো আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা এখানে অলরেডি আমাদের রিসিভারের সাথে ফ্ল্যাট কন্ট্রোলারটি সোল্ডারিং করে নিয়েছি। তো আমরা এখানে যে ফ্ল্যাট কন্ট্রোলারটি ব্যবহার করছি এটা আপনারা আলি এক্সপ্রেস ছাড়া অন্য কোথাও পাবেন না। এটি খুবই রেয়ার একটা ফ্ল্যাট কন্ট্রোলার। তো আমরা এই ফ্ল্যাট কন্ট্রোলারের প্রবলেম সলভ করার জন্য আমরা সামনে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেখানে আপনারা ESP8266 বা ESP32 দিয়ে কীভাবে ড্রোন বানাবে সেটা নিয়ে আমরা আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো। সো আপনারা আশা করি সেই ভিডিও অপেক্ষা থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এগুলো নিয়ে কাজ করি। তো আমরা যদি এই ফ্ল্যাট কন্ট্রোলার প্লাস রিসিভার ওয়েট দিই অ্যারাউন্ড 5 গ্রামের মতো দেখায়। তো এই হলো আমাদের মোটামুটি ফ্ল্যাট কন্ট্রোলার এবং রিসিভারের ওয়েট। তো আমাদের এই রিসিভারের সাথে ফ্ল্যাট কন্ট্রোলারটিকে কানেক্ট করার জন্য সকল ডায়াগ্রাম, সকল ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমাদের এই মোটরগুলোর ওয়্যার আপনি দেখতে পাচ্ছেন 4-8টা ওয়্যার রয়েছে, এগুলো আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে লাগিয়ে নিতে হবে। তো আমি শুরুতে এখানে মোটরের যে ওয়্যারগুলো আছে তার সাথে কিছু রাং লাগিয়ে নিচ্ছি, যাতে খুব সহজে আমরা ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে সোল্ডারিং করতে পারি। তো এই ফ্ল্যাট কন্ট্রোলারটা খুবই ছোটো সাইজের ফ্ল্যাট কন্ট্রোলার, সো এটি সোল্ডারিং করতে হবে খুব সাবধানে। সো আপনারা যারা এই ধরনের ফ্ল্যাট কন্ট্রোলার ব্যবহার করবেন অবশ্যই খুব সাবধানতার সাথে অবলম্বন করে আপনারা এই সোল্ডারিংগুলো করে নেবেন। এবং এখানে মোটর 1, 2, 3, 4 এভাবে দেওয়া রয়েছে। আপনাদের আশা করি মোটর সোল্ডারিং করার ক্ষেত্রে আপনাদের কোনো ডায়াগ্রাম নিয়ে কোনো সমস্যা হবে না। আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করি, আপনারা চাইলে ESP32 দিয়েও ড্রোন চাইলে বানাতে পারেন, সেটা আরও পাওয়ারফুল হয় এবং আরও জোসভাবে সেটি ফ্লাই করে এবং সেটা রেঞ্জ বেশি। তো ESP8266 এটা আমার কাছে তুলনামূলক ESP32 সে বেশিটা ভালো মনে হয় না। তো আমি আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারটিকে সেট আপ করার জন্য বিটা ফ্ল্যাট এই সফটওয়্যারটি ব্যবহার করছি। এটি দিয়ে আমাদের ড্রোনের কনফিগারেশন করতে হবে। তো আমার কনফিগারেশন করার শেষে আমি আমাদের রিসিভারটিকে এবং ফ্ল্যাট কন্ট্রোলারটিকে ড্রোনের ফ্রেমে ঠিক মিডল বরাবর বসিয়ে নিচ্ছি। তো আমাদের ড্রোনের বেসিক কাজ শেষ, এখন আমাদের এই ড্রোনটিকে কভার করতে হবে। তো আমি এখানে একটি শক্ত পেপারের মাধ্যমে এটি কভার করে নিচ্ছি। তো এমআই ড্রোনের সাধারণত এখানে একটা ব্যাটারি সহ একটা কভার থাকে বা একটা আপার পার্ট থাকে। তো আমাদের এটিতে সেটা মিসিং থাকার কারণে আমি এখানে একটা কাগজ দিয়ে খুব শক্তভাবে এটিকে আটকিয়ে নিচ্ছি। তো আমাদের এটা মোটামুটি কাজ শেষ। এখন আমি আমাদের এই ড্রোনের যে নেক্সট কাজ সেটা করব। এখানে আমাদের প্রপেলার হিসেবে আমি 75 মিলিমিটারের 4টা প্রপেলার ব্যবহার করছি। সো আপনারা এখানে 75 মিলিমিটারের চেয়ে কম প্রপেলার চাইলে ব্যবহার করতে পারেন, তবে এটির যে পরিমাণ ওয়েট দেখা যাচ্ছে তাতে আমাদের ড্রোনটি এই প্রপেলার ছাড়া অন্য প্রপেলার দিয়ে কাজ হবে না। সো আপনাদের অবশ্যই 75 মিলিমিটার প্রপেলার ব্যবহার করতে হবে। আমাদের প্রপেলারের ওয়েট অ্যারাউন্ড 3 গ্রাম।
তো আমি আপনাদের এখানে মোটরের কোন দিকে ঘুরবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হলো আমাদের ক্লকওয়াইজ মোটর এবং প্রপেলার ঘুরবে ক্লকওয়াইজ, এবং এটি হলো আমাদের কাউন্টার ক্লকওয়াইজ মোটর, এবং এটি হলো আমাদের ক্লকওয়াইজ মোটর, এবং এটি হলো আমাদের কাউন্টার ক্লকওয়াইজ মোটর। তো আমাদের এটি রোটেশন আমি আপনাদের আরও সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো কনফিউশন না হয়। তো আমি আপনাদের এখানে সকল রোটেশন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে মোটর রোটেশন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে না দিলে আপনাদের ড্রোন কিন্তু ফ্লাই করবে না। তো আমি এখানে 1200 মিলিঅ্যাম্পিয়ার 3.7 ভোল্ট 25C এর একটা ব্যাটারি ব্যবহার করছি, যেটা আমাদের এনাফ পাওয়ার দিতে, এবং আমাদের আগের ড্রোনগুলো আমি এই ধরনের ব্যাটারি ব্যবহার করছি যার ওয়েট 17 গ্রাম। তো আমাদের এই ব্যাটারিগুলো ওয়েট সেমই হয়ে থাকে। তো আমি এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য এখানে 4-in-1 চার্জার ব্যবহার করছি। এটা আমাদের মোবাইলের ইউএসবির সাথে লাগিয়ে ব্যাটারি কানেক্ট করলে এটি চার্জ দেওয়া সম্ভব। এটা আপনাদের এক্সট্রা কোনো পাওয়ার অ্যাডাপ্টার লাগবে না, আপনাদের মোবাইলের যে অ্যাডাপ্টারটি রয়েছে সেটা দিয়ে আপনারা খুব সহজে এখানে একটা ইউএসবি কানেক্টর আছে সেটা দিয়ে কানেক্ট করলেই হবে। তো আমরা যদি আমাদের ব্যাটারিটি কানেক্ট করি, আপনারা একটু লক্ষ্য করেন, ব্যাটারিটি কানেক্ট করার পরে আমাদের ড্রোনের ভিতরে দেখবেন কিছু এলইডি ব্লিঙ্ক করতেছে, রেড অ্যান্ড ব্লু। তো আমাদের এটি পাওয়ার অলরেডি দেওয়া ডান। তো আপনারা এই ড্রোনটি বানানোর জন্য আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যত কম ওয়েট দেওয়া যায়। আমাদের এটির ওয়েট, আমি যদি সকল পার্টসের ওয়েট চেক করি তাতে দেখা যায় যে আমরা নর্মালি যে ড্রোনগুলো বানাই 3D প্রিন্টেড ফ্রেমের সেটার চেয়ে অনেক অনেক বেশি। সো আপনারা এখানে পাওয়ারফুল মোটর এবং ব্যাটারি এবং আপনার প্রপেলার ব্যবহার করতে হবে। এটি দেখতে পাচ্ছেন 65 গ্রাম ওয়েট হয়েছে। আমরা লাস্ট যে ড্রোনটি বানিয়েছি সেটা মাত্র 23 গ্রাম ছিল, তাহলে ছিল তার 3 গুণ ওয়েট এইটা। তো যাই হোক, আমি সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি এখানে এমএসপি কন্ট্রোলার নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছি, যেটার ইন্টারফেস দেখতে ঠিক এই রকমের। আপনারা এটিতে ঢোকার পরে আপনারা যদি বাম পাশে উপরে দেখেন একটা আইপি অ্যাড্রেস শো করতেছে, এটি মূলত আমাদের ড্রোনের আইপি অ্যাড্রেস। সো আমরা লাস্ট ভিডিওতে এটি আপনাদের আরও ডিটেলস দেখিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি ড্রোনের একটা বেসিক বিষয়। তো আপনাদের আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা যারা মোবাইল কন্ট্রোল ড্রোন বা প্লেন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ESP8266 এবং ESP32 নিয়ে একটু পড়াশোনা করেন। এরপর আমরা সামনে এটি নিয়ে আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আমরা অলরেডি ESP8266 দিয়ে কীভাবে প্লেন বানাতে হয় সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, এবং আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে তার রিসিভার অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের স্টকে ESP8266 এর প্লেনের পার্টস অ্যাভেলেবল রাইট নাও, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং ESP8266 বা মোবাইল কন্ট্রোল ড্রোনের পার্টস সামনে আসতেছে আমাদের স্টকে, আমরা চেষ্টা করতেছি এর রিসিভারটি বিল্ড আপ করা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।